बीत जाए दीवारें, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे, बीत जाए दीवारें, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছে। আর কে কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো যাই হোক, দেখো আমি রেডি হয়েছি, এখন সকাল বাজে 9টা। তো চলো কোথায় যাব আমরা, সাথে থাক। ভাইয়ের আওয়াজে কিছু শোনা যাবে না। তো দেখো আমি আর রূপা রেডি হয়েছি। তো কোথায় যাব রূপা? এখন যাবো, বলা যাবে না, সারপ্রাইজ দিয়ে দেখাবো কোথায় যাচ্ছে। চুলটা খুলে গেছে ফুলপাত থেকে। ফুলপাড় থেকে রূপার চুল খুলে গেছে, মানে আমার কাটায় খোঁজে লেগে বলা যাবে না। বলা যাবে না, সারপ্রাইজ কোথায় যাচ্ছে দিয়ে দেখাবো। আর এক বিশ্ব সুন্দরীর কাছে যাচ্ছে, মানে আমাদের থেকেও সুন্দরী, ঠিক আছে। তো চলো যে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সাথে যাবে ভাই, যাবে পুচকু যাবে, আমরা 4 জন যাব। তো যাই হোক বন্ধুরা, চলো আমরা রেডি হয়ে এই যে এখনই বেরোবো। আর রেডি হতে হতে বেজে গেছে 10টা। সেই 9টা থেকে আমি আর রূপা রেডি হয়েছিলাম, কিন্তু ভাই উঠলো, তারপর রেডি হলো। বুঝতেই তো কত ছেলে মানুষ, একটু তো মানে টাইম লাগে। তো যাই হোক, দেখো এখানে গাড়ি কে চালাচ্ছে বুঝতে পারছো কিছু? গাড়ি কিন্তু পুচকুই চালাচ্ছে, মানে আমার ভাইয়ের ছেলে, তাই না? এই সামনে বসেছে, মানে এই দেখো। তো যাই হোক, তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আমরা 5 বোন। তো ছোট বোনের বাড়িতে যাচ্ছি। ছোট বোনের বাড়ি হচ্ছে তোমার জিরাটে। তো জিরাটে ওই মানে ওদের বাড়িটা অনেকটা কিন্তু গ্রাম সাইডে, গ্রামেই ওদের বাড়ি। তো আমরা তো 5 বোন। তো আমার বড়দির বিয়ে হয়েছে আর মেজদির কালনাতেই বিয়ে হয়েছে, মানে গুপ্তিপাড়ার পরে কালনা। আর তারপরে ছোট বোনের বিয়ে হয়েছে জিরাট, তোমার কটা 4টা স্টেশন। আর তারপরে যে বোনের বিয়ে হয়েছে, মানে ওর থেকে বড়, তার হয়েছে তোমার ওই যে তোমার কুন্তিঘাটে, ঠিক আছে। তো কুন্তিঘাট এখান থেকে তোমার ওই মগরা নেমেও যাওয়া যায়, কুন্তিঘাট থেকেও যাওয়া যায়। তো যাই হোক, দেখো আমরা সকালে তো চা খাইনি। তো রূপা বললো চলো দোকানে চা খাবো আমরা, তাই আমরা এখানে চা খাচ্ছি সবাই মিলে। তো সত্যি কথাই মানে চাটা খুবই ভালো হয়েছিল, মানে ভালোই খেলাম। তো চাটা খেয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়বো। তো তারপরে কি বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ, যে আমার আরেকটা বোনের বিয়ে হয়েছে। তো মগরা নেমেও যাওয়া যায়, কুন্তিঘাট নেমেও যাওয়া যায়। আর তারপরে লাস্ট সবার দূরত্ব হচ্ছে আমার শ্বশুরবাড়ি, বুঝলে, এরকম। তো তারপরে আমরা এই দেখো এখানে চলে এসেছি জিরাটে। তো তারপরে ভাই মিষ্টি নিয়ে নিল। মিষ্টি নেবার পরে এই যে বোনের বাড়িতে আর কি আমরা আসছি। এই যে বললাম না গ্রাম সাইড একদম। তো এই দেখো, তো এখানে তোমরা চাকদা চেনো? চাকদা যদি যাও তো ওদের বাড়ির হয়ে এই ঘাট থেকে যেতে হয়, মানে কি বলে এটাকে, গ্রামটাকে বলে খয়রামাটির চর, ঠিক আছে। তো খয়রামাটির চর। আর এখান থেকে যারা চাকদা যায় তো এই ঘাট পার হয়েই চাকদা যায় দেখি সবাই। তো ওদের বাড়ি হচ্ছে ঘাটের পাশেই। তো এই যে আমরা চলে এসেছি। তো যার বাড়ি এসেছি তো তাকে দেখো, ও রান্না করছে। তো সত্যি মানে ওর খুব কাজের চাপ। ছোট বোনটা কবে যে বড় হয়ে গেছে, সত্যি সবার থেকে ছোট, কিন্তু এখন দেখি যে সবার শ্বশুরবাড়িতে যতটা কাজ আছে তার থেকে বেশি কাজ এর শ্বশুরবাড়িতে আছে। কেন কি জানো? গ্রাম সাইডে তারপরে চাষবাস করে, মাঠের কাজ, বা তারপরে দোকান আছে। আর দোকানে সব রকমই জিনিস আছে তোমার, বলবো দাঁড়া পরে। এই যাই হোক, তো সকালে রান্না করেছিল। তো এই যে খেয়ে নিচ্ছি, ডাল করেছিল, শাক আর আলু ভাজা এসব করেছিল। তো ভালোই হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া করে এখানে বসে আছে ভাই। আর ওদের বাড়িতে জানো নেট চলে না, মানে এখানে ওদের বাড়িতে ফোনই চলে না। ঘরে ঢুকলে, বাইরে গেলে একটু নেট চলে। তো সেই কারণে ভাই বসে আছে ঘরে। আর ভাই আবার চলে যাবে আজকেই খাওয়া দাওয়া করে বিকেলে। ভাই থাকবে না, আর আমি রূপা আর পুচকু থাকবো। আমরা তার পরের দিন যাব। তো যাই হোক, এই যে
চলো আমরা কোথায় যাচ্ছি, দিয়ে খাওয়া দাওয়া করে আমি যাচ্ছি একটু বোনের মেয়েকে দেখতে, কেননা ওদের দোকান আছে গঙ্গার পাশেই, মানে ঘাটের পাশেই। তো সেখানে যাচ্ছি। এই যে এটা হচ্ছে বোনের ছেলে, ছোট বোনের ছেলে। তো ও বলছে, আমি বলছি আমরা কোথায় যাব, তো বলছে আমরা, ওর নাম হচ্ছে আয়ুষ, বলছে আয়ুষের দোকানে যাব। তাই আমি বলছি তাই, বলছে হ্যাঁ। আর দেখো জায়গাগুলো বেশ ভালো লাগছে না? গ্রাম তো আমার খুবই ভালো লাগে, কিন্তু এক সময়ই খারাপ লাগে, কখন জানো, যখন কাদা থাকে তখন ভালো লাগে না, এমনি ভালো লাগে। তো এই দেখো চাকদা, এই যে যারা যাবে ওরা দেখো, ওই যে কী বলে এটাকে, বুট বলে না কি বলে, যাই হোক সেটা চলে এসছে, এই যে চলে গেল। ঠিক আছে, তো আমরা চলো দোকানে যাচ্ছি এবার। আর পুচকু বলছে একটু যাবো ওই দিকটাতে, তো আমার তো খুব ভয় হচ্ছিলো, তাও মানে নিয়ে গেলাম। তো তারপরে একটু পরপরই আসে, মানে ওই পারে যায় আর এই পারে আসে। তো এই যে দোকান দেখো ওদের, এই দোকানে সব কিছুই মানে চা থাকে, তারপরে চপ বানায়, পকোড়ি বানায়, তারপরে অনেক কিছু বানায়। ঠিক আছে, তো এই যে বোনের মেয়ে বলছে মাসি তুমি একটু দোকানে বসো, ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম, তো সেটাই ও খাচ্ছে আর আমি বসলাম দোকানে। তারপরে আবার মানে বললাম যে যাই একটু গঙ্গাটা তোমাদেরকে দেখাই, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ঠিক আছে, ওইটা ছিল স্কুল, ওই যে, কিন্তু স্কুলটা এখন আর ওখানে নেই, কেন কি ভেঙে যাচ্ছে তো গঙ্গা, সেই কারণে। আর যে খুব জিদ করছে যে গঙ্গার ধারে যাবে, তো বর্ষা গেল ওই দিকে, আর আমি একটু গঙ্গাতে মানে ইসের দোকানে বসেছি, আমি আর পুচকু, পুচকু করছে দোকানদারি বেশ। হ্যাঁ, এই দেখো দেখেছো, ও ও এখানে বসবে না, ও কী করবে, ও যাবে শুধু গঙ্গার কাছে, মানে গঙ্গার কাছে ওকে যেতে দাও, তাহলে ও খুশি। এই যে ঠিক আছে, আবার এই যে কী বলে এটাকে, নৌকা না ট্রলার কিছু একটা বলে, তো এই যে এসেছে, দেখেছো। তো বলছে পিসিমণি আমাকে একটু নিয়ে চলো, আমি চাপবো একটুখানি। তো আমি বলছি ঠিক আছে চলো, দিয়ে যে ওকে একটু চাপালাম, কেউ ছিল না, সবাই নেমে গেছে, আবার আসবে মানে সবাই চাপবে। তো এই যে একেও চাপালাম আর ওকেও চাপালাম, দেখো বুঝেছো। দিয়ে তারপরে এই যে আবার দোকানে চলে এসেছি। এবার বর্ষা বলছে যে মাসি তুমি একটু বসো, আমি চান করব, চান করতে যাব। তো আমি বললাম তাই, বলছে হ্যাঁ, তুমি ঠিক আছে তাহলে যাও। আর আমি ওই যে আয়েশের সাথে কথা বলছিলাম, ঠিক আছে, এই দেখো চলে যাচ্ছে, ঠিক আছে, দেখো। তো কেউ যদি তোমরা চাকদা ঘাট চেনো, মানে জিরাটের ঘাট, খরা কি বলে এটাকে, জায়গাটার নাম যেন কি, খরাই মাঠ কী বলে, খয়রামাটির চর, আমি ভুল বললাম। তো যাই হোক, এই যে বর্ষা এসছে, এখন চান করবে, তো আমিও আসলাম। তো আমরা আজকে চান করব না, আজকে তো তাড়াতাড়ি আছি, ভাই চলে যাবে, সেই কারণে রান্নার দিকে আছে রূপা আর বুনু, আর আমরা করব কালকে স্নান করব। তো ওই যে বর্ষা চান করছে আর বদমাশি করছে, দেখো গঙ্গাটা দেখো কি দারুণ, আমার তো ভালো লাগে। দেখো একাই চান করছে, দেখো আমরা একটু গঙ্গার জল পাই না, আর যাদের বাড়ির কাছে গঙ্গা তারা দেখো গঙ্গার জল দিয়ে তারা সব কিছু করে, জামা কাপড় কাছে, এখানে সবাই স্নান করে, সব কিছু করে। আর আমরা একটু গঙ্গা জল পেলে কতটা মানে ইয়ে করি, সত্যি সেজন্যই বলে যে কাছে জিনিসেরই যত্ন থাকে না, সেরকমই, তাই না? কিন্তু তাও বলো, গঙ্গা তো গঙ্গাই। আচ্ছা, একটা কথা শুনেছি যে গঙ্গায় চান করলে নাকি যারা পাপ করে তাদের পাপ ধুয়ে যায়, তাহলে যাদের বাড়ি গঙ্গার কাছে তারা তো ডেলি গঙ্গায় স্নান করে, তা তারা কি পাপ ডেলি করে আর ডেলি ধুয়ে যায়? হ্যাঁ, সত্যি অবাক কাণ্ড। যাই হোক, এই দেখো এখানে রান্না করছে, আজকে হবে কি দেখো, যে বুঝেছো অনেক বেলা হয়ে গেছে আজকে আর কি রান্না করতে করতে। ওদের এইদিকে অনেক কাঠ, তো সেই জন্য কাঠেই রান্না করে, জানোই তো, যারা গ্রাম সাইডে বাস করো তারা তো জানো। এই যে বর্ষা এসছে, চান করে গঙ্গা থেকে, এবার চান দান করে খেয়ে ও আবার দোকানে চলে যাবে। ও দোকানে থাকে না, কিন্তু কি মানে আমার মা, ওই মা যে বোনের শাশুড়ি মা, সে বাড়িতে নেই, সে একটু বেড়াতে গেছে, তো সেই কারণে ও একটু দোকানে বসে, বুঝলা। আর স্কুল এখন ছুটি আছে, কেননা মাধ্যমিক পরীক্ষা না কিসের জন্য নাকি ওর স্কুল ছুটি আর কি। বর্ষা 6-এ পড়ে, আমার বোনের মেয়ের নাম বর্ষা, যে দোকান করছিল আর কি। তো যাই হোক, এই দেখো
কি রান্না হচ্ছে এবার তো তোমরা বুঝতেই পারছো। এই যে দেখেছো, এটা হবে আজকে, হয়ে গেছে। এই দেখো, দেখেছো, তো রান্না তো কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে। এই যে, কি বুঝতে পেরেছো কি হচ্ছে আজকে, আমরা কি খাবো? তো যাই হোক, সব কিছু দিয়ে দিয়েছি, আর এগুলো এখন ঘরে নিয়ে যাব, সব কমপ্লিট। তারপরে এই যে আমরা খেতে বসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিওতে যারা এতক্ষণ ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর আমিও বেশি দিন থাকবো না, আমি মানে চলে যাব 4 দিনের মধ্যে বাড়ি চলে যাব। অনেক দিন হয়ে এসেছি, মানে এসছি বাপের বাড়িতে অনেক দিন, 15 দিন হয়ে গেছে। তো যাই হোক, এটা রূপা রান্না করেছে, তো ভালোই করেছে। আমি দোকানেরটা খাই না, আমার অতটা ভালো লাগে না খেতে। এমনিতেও আমি এটা খেতে অতটা পছন্দ করি না, তাও মানে খেলাম। আমার জন্য ভাত ছিল, আলাদা করে তরকারি তুলে রেখেছিল। তো আমি বললাম না, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো রূপা বললো না, খেয়ে দেখ। তারপরে একটু নিলাম, তো ভালোই হয়েছে, খেলাম সবটাই আর কি, যতটা নিয়েছি ততটাই খেলাম, দিয়ে একটু ভাতও খেলাম। তো এই যে ভাই বসেছে খেতে, ভাই খেয়ে পরেই চলে যাবে। বললাম না, ভাই থাকবে না, আমরা থাকবো। আর আমরা কালকে বিকেলে যাব আর কি, আমরা গঙ্গা স্নান করব, তারপরে যাব। এখানে এসছি আর গঙ্গায় স্নান না করলে হয় বলো? সেই। আর এই যে খাবারটা ভালোই হয়েছে। তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে পুচকুকে কেমন হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, পুচকু কোথায় বসে খাচ্ছে, দেখাবো, দাঁড়াও। কই, দাঁড়াও। তো ভালোই হয়েছিল, খারাপ হয়নি। এই দেখো, পুচকুকে জিজ্ঞাসা করছি পুচকু কেমন হয়েছে খাবার। তো ও দাঁড়া, ওর দাঁতে কিছু চলে গেছে খেতে খেতে, ও বলছে সেই হয়েছে, ভালো হয়েছে। আর একজনকে জিজ্ঞাসা করবো, দাঁড়া। আয়ুষকে, আয়ুষ দেখো কি বলে, ও ও কি দেখায় বলো, তোমরা বুঝতে পারলে কমেন্ট করে বলো। দেখো কোনটা দেখাচ্ছে, ভালো বলছে না খারাপ বলছে, দাঁড়াও। ওই দেখো, দেখতে পেরেছো কি বলছে, খারাপ না ভালো? তো যে বুঝতে পেরেছো সে কেমন কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। তো এই যে ভাই চলে যাচ্ছে, আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো, রাধে রাধে, দেখা হবে অন্য এক